ইসাইয়া আমার বিবাহের মোহর মাঝে একটা জিনিস রইত যে কাল কিয়ামতের দিন তোমার গুনাহগার উম্মতকে আমি সুপারিশ করি জান্নাতের দিকে পাঠাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দম রইছে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ওহী আয়না দিতে হবে এমন ইখতাস নবীর উম্মতির নবী মা ফাতিমার খিলা মায়া কি মহব্বত আছে এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন দরিদ্র ফরমানি জমিন দখলই যায় রাসূলুল্লাহ ফরমায় মা গো ফাতিমা এমন একটা প্রশ্ন করলাই আল্লাহর হুকুম ছাড়া তো সম্ভব হবে না সবাই উপরে দেখা যায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ জানাইলো জিবরাইল তুমি দলতলে খাবার তোমালিয়া দাও আমার হাবিবের হাত মোবারকের মধ্যে দিয়ে আইলো আর হয়ো তাল মে ফাতিমায় যে কথা বলছো আমি আল্লাহ কবুল করলাম ও খাবার খান আমার নবীর হাত মোবারক দিয়ে আইলো সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম নবীজির হাত মোবারক দিয়েছে নবীজি খুশি হয়েছে বলেছে মাগো আল্লাহ তোমার এটা কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাগগুলোরে জান্নাতি বেটি তো সর্দারি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বুজুর্গ নাম ফাতিমা ফাতিমা তো জুহরা আল্লাহ জমিনের সর্বাবস্থায় পাক পবিত্র বানাইছে জমিনের মা বনি যারা আছে এরার মাসে মাসে জমিনে একটা বেমার হয় রাসূলুল্লাহ ফরমায় আমার মেয়ে ফাতিমা আল্লাহ রাব্বুল আলামিন আমার মেয়ে ফাতিমারে মাসের বেমার আসলো এই বেমার থেকে আল্লাহ রেহাই দিয়েছেন সুবহানাল্লাহ এর কারণে আল্লাহ জান্নাতি বেটির তো সর্দারি বানাইছেন সুবহানাল্লাহ এত পাক পবিত্র সন্তান জন্ম নেওয়ার পরে ঘুম যায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে সুবহানাল্লাহ এর কারণে ওই মহিলা বেটির তো সর্দারি নবীজি দিছে কাগজের তোমা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়া করো ওলা হেফাজতের জায়গা আপনার লাশ মার বুজুর্গ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনদিন হইছিল না কিন্তু যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জমিন থেকে বিদায় নিতা ওই সময় হযরত ফাতিমা বললেন ও আব্দুল স্বামী আমার নিকটে আও হযরত আলী বললেন বিবি রে কি দরকার হইলাম হযরত ফাতিমা বললেন ও আব্দুল স্বামী আমার একটা ওসিয়ত হইল আমি যখন জমিন থেকে মারা যাইব আমি মারা যাওয়ার পরে আপনার জমিন বেশি ঘোষণা করিও না জমিনের মানুষের ঘুমাই না আরেকটা ওসিয়ত হয় ও আদরের স্বামী আমি যখন জমিন থেকে মারা যাইব আমি মারা যাওয়ার পরে আমার দিনের বেলা কবর দাফন করিও না আমার রাতে কবরের মধ্যে দাফন করিও হযরত আলী ফরমাইল ফাতিমা কোন কারণে তোমার দিনের বেলা কবর দাফন করতাম না হযরত ফাতিমা ফরমাইল ও আলী আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নারী সমাজের জন্য সরকারি নিয়ে আল্লাহ বানাইছো এর কারণে আমার রাতে বেলা কবর দাফন করিও যাতে জমিনে কোনো মানুষ বলে দেখতে না হয় এত সতর্ক আর আমরা বাবু চলে খালি আঁকি বানা ভাই সব ভালো আছে মক্কা মদিনা তুমি আইলা না দেখা তোমার আমাদের জুবা দিতে তো মাটিতে হলো না আছে
খুব খেয়াল করিও বেশি হইলা শয়তান না দেখি النساء عبادة الشيطان বেশি হইলা শয়তান না দেখি এই হতাম ধরে দাঁড় লাইন আল্লাহ আলাইহি সাল্লাম ঠিক আছে ওই তো নাম করার নাই ফজল বুঝেছো বেটি নবীজি ফরমান ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা তোমরা দুনিয়ার ভয় করো ফাত্তাকুদ দুনিয়া দুনিয়ার ভয় করো ওয়াত্তাকুন নিসা আর নারী জাতটা তুমি টাইম সেগুলো ভয় করো এখানে বনি ইসরাইলের মাঝে সর্বপ্রথম ফিতনার বস্তু যারা আশায় রইল নারী জাত তুমি জমিন দরবার লাগে দরবার লাগে কারণে জোয়ান ভাই খেয়াল করিও অন্যায় জীবন বরবাদ হয়েছে আমি সংক্ষেপে বলি যাই হোক আমার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় মাদরের স্বামী আমার আরেকটা ওসিয়ত হইল আমি যখন দুনিয়াতে মারা যাইব মারা যাবার পরে আমার গোসল দেওয়াই কাপড়ের মাধ্যমে আবৃত করবাই আমার যখন কবর দাফন করে যাইবাই এর আগে আমার ঘর এমন জায়গার মধ্যে একটা খাগল টুমা আছে ও খাগল টুমা আমার কাপড়ের ভিতরে দিয়া দিবা কসরত চালিয়ে কইলা ফাতিমা জীবনে তোমাদের কইলা নাই মূল্যবান কাগজ কি কোন কাগজ হযরত ফাতিমা ফরমান স্বামী যখন আমার আপনার লগে জমিন বিবাহের মধ্যে আবদ্ধ হইলাম ওই সময় আমি কইলাম আমার এবং আপনার বিবাহের মোহরের মধ্যে একটা জিনিস সহিত কিয়ামতের ময়দান হাশরের ময়দান আমার বাবা গুনাহগার উম্মতের আমি মাফ করিয়া জান্নাত আমি সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইতাম আল্লাহ জান্নাতের খাগল পাঠাইছো এই কাগজ আমার কাপড়ের ভিতরে দিবাই কাল কিয়ামতের ময়দান হাশরের ময়দান বাইরেব আল্লাহর সামনে কাগজ নিয়ে বাইরে বলব আয় আল্লাহ আপনি জমিন উত্তপ্ত জান্নাতি কাগজ দিছলাই আই কিয়ামতের ময়দান আমার বাবার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া দিন এর জন্য আমার বুজুর্গ নিয়ত আপনার ঠিক হইতে হইব নিয়ত ভালো হইতে হইব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ নিষেধ করছেন আদম জান্নাতের সমস্ত ফল ফসল সমস্ত তোমাদের জন্য হালাল কিন্তু একটা ফল তোমাদের জন্য নিষেধ শয়তানের লাইন করিয়া মওলার হুকুম আল্লাহ তো আদমকে জমিনও পাঠাইতেন না খাওয়াইতো না আল্লাহ খালি জান্নাত রাখার জন্য আদম রে আল্লাহ বানাইছেন না এই জমিনের মধ্যে আল্লাহ দিছে এর কারণে আদমের কিছু আল্লাহ জান্নাতের মধ্যে দেখা দিবা আর কিছু আওলাদ আছে এরারে আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখ দিলাইবা যখন গন্ধম খাই দিছেন আল্লাহ জান্নাত থেকে বাইরে করেছে আমার বুজুর্গরা আদম আলাইহিস সালামের জায়গায় মা হাওয়া আলাইহিস সালাম লাগায় ওই সময় যখন পশু পক্ষী খবর হয়েছে আদম আলাইহিস সালাম জমিন হয়েছে সারা গেছে সারা দেখাতে গেছে আদম আলাইহিস সালামের দেখা হযরত আদম আলাইহিস সালামে সারা পশু শরীরের মধ্যে হাত রাখিয়া এক ধরনের দোয়া করিয়া বিদায় দিছে এর মাঝে হরিণ গেছে হরিণের জন্য দোয়া করছে এই দোয়া করার কারণে আল্লাহ হরিণের মাঝে মিশিয়াম করে ধরাই দিয়েছে সুবহানাল্লাহ আইছে সেট করাইছে লোকের হরিণে বিলা কিতাব দেওয়া বলে আদম আলাইহিস সালামের দেখা তাই দোয়া করিয়া দিছে এর কারণে আমরা বিপদ হয়ে গেছে সুবহানাল্লাহ ওবেলা কইলা ইলা যদি আমরাও যাই আমরাও তো আগে গেছলা যারা এরা নিয়ত বলা শুনলে যে আদম আলাইহিস সালাম জমিন আইছে মানে দেখা যায় ও দোয়া বসার বাদে যারা গেছে এরা দেখা না এরা আমারও নাই মান করছে হযরত আদম আলাইহিস সালামের সামনে নাই আদম আলাইহিস সালামে আবার এরার পিঠের মধ্যে হাত রাখিয়া দোয়া করিয়া দে আবার বাদে দেখা যায়
এরার মাঝে এলে কোনো বিষয় পর আপনার ধরে না হইলে আমরাও তো গেলাম তুমি তাই গেলাম আমরা একদম ও হইল বলে না তোমার তার নিয়ত তো আদম আলাইহিস সালামের দেখা যাবে না নিয়ত আসলে তোমার তার নাবি তো আমরা প্রথমে গেছিলাম নিয়ত বলা আসলো তাহলে দেখা আল্লাহ বেহেশত নেই আদমের জমিনও বানাইছে এর কারণে আমরা নিয়ত ঠিক আছে এর কারণে ভাই ইন্নামাল আমালু বিনিয়াত মানুষের নিয়তের উপরে সারা দামাদার করে জমিনও আমরা নিয়ত বলা রেখে বলে না বলা নিয়তে আমরা চলিয়ে যাই বর্তমানে ভাই বলা নিয়তে বাইরে যাও বলা উদ্দেশ্য নিয়ে বাইরে যাও এখানে বাজার যাও গুয়াহাটি যাও শিলং যাও দিল্লি যাও যে কোনো জায়গায় যাইতাম আমরা নিয়তটা সহি হতো বলা আমার পর্যন্ত আমরা ডাইরেক্ট বিষয় দেখি আমরা আমার বুজুর্গ রুম্মান ফেরিস্তায় জানাইবা ও বান্দা তোমার জীবনের মাঝে যত নেকি ফল টাকা জোর মধ্যে রেখে দে আর তোমার জীবনের মাঝে যত গুনাহ ফল সব রেখে দে আল্লাহর বান্দায় জানাইবো ফেরেশতা আমি এখন বাঁচবো তুমি কথা নাই আমি নিয়াই গলতি কথা নাই রে হাসি ফুলের জমিন নাই বাসন্তের জমিন নাই আমি শিলচর টাউন নাই আর খাটি ফুল নাই ও ফেরেশতা আমি এমন এক জায়গার মধ্যে আইলাম সেই জায়গার নাম হইল অন্ধকার কবর ও ফেরেশতা আমার লোকের কাগজ নাই কলম নাই আমার জীবন নেকি বডি লেখা আমার জন্য সম্ভব হবে না ওই সময় রহমান ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার শরীরের মধ্যে যে কাফন আছে এই কাফন ভালো এই কাফন ভালিয়া তোমার কবরের জীবনের কাফন বানাইলা আল্লাহর বান্দার কাফন ভালিবা সমস্ত মানুষের কাফন তুমি ভালিবা পারিয়া কাগজ বানাইবা ওই সময় ফেরেশতা বান্দায় জানাইবো ফেরেশতা আমি কাগজ ভাইলাম কিন্তু লেখার মতন কোনো কলম আমার কাছে না রুম্মান ফেরেশতায় জানাইবো বান্দা তোমার হাতের মধ্যে শাহাদাত আঙ্গুল যেটা এই শাহাদাত আঙ্গুল হইল তোমার কবরের জীবনের কলম এই কলমের মাধ্যমে তোমার জীবনের নেকি বলে গেলাম আল্লাহর বান্দায় জানাইবো ফেরেশতা এমন কলম পাইলাম যে কলমের ভিতরে কোনো দাওয়াত নাই কোনো খালি নাই কলমের ভিতরে কোনো রিফিল নাই এখন আমার লেখার মতন কোনো খালি নাই ও সময় ফেরেশতা জানাইবো বান্দা তোমার যে কলম আছে এই কলম খালি হইল তোমার মুখর লো বানিয়া কাগজের মধ্যে রেখো বাইরে সারা মানুষে জীবনের নেকি বদি সমস্ত কাগজ লেখায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কুল্লা ইনসানিন আনজালনাহু তাইরাহু ফি উনুকিহি তোমার গলার মধ্যে লটকাইয়া সরিয়ে যাইবা এরবারে যে দুইজন আইবা এই দলনের নাম হইল নেকি মুলকি এর কারণে ও যে আইলাম না সারা ওয়াজ বলতেছে আপনি মারাতার মাঝে খবর যে লিখিবা 2024 ইংরেজি জানুয়ারি মাস 6 তারিখ মাগরিব ঠিকলা ছিল আমরা ওয়াজ আসলাম এখানে আমরা বালা খাদ্য লিখিবা খবর বুড়া লাগে না ভাই আমি কোটি মাসলা সেই আলোচনা করি কারণ আপনারা আইসুনি ওখানে কিসা হলে কোনো ফায়দা নাই একটা মাসলা হলে যদি বলতে আমার হয়ে যায় ওই যে ফরমায় শেষ সমানা আমার যদি কোনো উন্নতে এক সুন্নতের উপর আমল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমল 100 শহীদ গণের সওয়াব আল্লাহ দান করে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ কবরের আযাব হইল সত্য রাসূলুল্লাহ ফরমায় যখন মানুষ জমিন থেকে মানুষ মারা যায় কবরের মধ্যে রাখাইব
কোন মানুষের কবর আল্লাহ জান্নাতের বাগান তোলে একটা বাগান আল্লাহ বানাইবা আর কোন মানুষের কবর আল্লাহ দুনিয়া করে গাড়া তোলে একটা গাড়া বানাই লাইবা আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আমি যখন দুনিয়া তুমি মারা যাইব আল্লাহ আমার কবর জান্নাতের বাগান তুমি একটা বাগান বানাইও সারায় বাইরে যদি রাজা ভগবান তুমি যদি বাঁচতে চাও একটা আমার আশা হইয়া যাও আমার নবী ফরমায় আমার উম্মতে যদি জমিনের মধ্যে ফজর নামাজ পড়ে ফজর নামাজ পড়িয়া যদি আমার উম্মতে সাতবার জমিন তিলাওয়াত করে যায় আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আয় আল্লাহ আমারে দুজোহরে গুণে বাঁচাই দাও আল্লাহুম্মা আজিরনি মিনান নার আমার নবী ফরমায় বন্দায় ফজর নামাজ পড়িয়া সাতবার যখন দোয়া করব এই বন্দা মাগরিবের আগে যদি মারা যায় এই সাতবার তাসবিহ মারার কারণে আল্লাহ বন্দার কবর আযাবের ফিতনা থেকে আল্লাহ বাঁচাই দেন সুবহানাল্লাহ ফজরের নামাজ পড়া লাগবে যদি কেউ বলে নামাজ পড়া নাই এমনি ঠাই হয়ে গেছে বালিশও মাথা আছে আর ভরে যাইছে আপনারা একটা জায়গা সব তোমার সবাই বলে সবাই চলে না ও ফজরের নামাজ পড়িয়া যদি সাতবার দোয়া করো যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহ আমার দুজোহর আগুন তুমি বাঁচাই দাও বান্দা মাগরিবের আগে দিনও যে কোনো সময় মারা যাবে না কেন বান্দার কবর রাখবো আল্লাহ তার সবক তুমি দুজোহর আগুন আল্লাহ সহায় আমার নবী ফরমায় আমার উম্মতে জমিন মাগরিবের নামাজ পড়িব মাগরিবের নামাজ পড়িয়া বান্দা যদি সাতবার দোয়া করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই বান্দা মাগরিব তুমি ফজরের ভিতরে যদি মারা যায় আমার নবী ফরমায় যে কোন সময় কবর দাফন করো না কেন আল্লাহ বান্দার কবর তুমি দুজোহর আগুনে সরাই লাইবা বাইরে নবী আর একটা করা লাগবে জমিন নামাজ পড়া লাগবে জমিন নেক আমল করা লাগবে পরর হক মানিয়ে খাইলে ঘুমাইতো নাই আমানতে খেয়ালত করলে ঘুমাইতো নাই জমিনে তিল মায়া হতায় মিছিল জমিন মায়া হতায় জমিন মা বাবার খেদমত জমিন করিয়া যাও আল্লাহর হাবিব ফরমায় যদি আওলাদের উপর মা বাবা রাজি যায় এই আওলাদের দুনিয়া আখিরাতের জীবনটা বানাই দিব হাদিসে কুরসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি যার উপর তার মা বাবা রাজি যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর রাজি যায় যার উপর তার মা বাবা রাজি যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায় সাহাবায়ে কেরাম এর ফরমান ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবার জমিন কোন আমল সবচেয়ে পছন্দ নবীজি ফরমান কালা সালাতুল ওয়াক্তিহা বান্দা যখন জমিনে নামাজের সময় হবে ঠিক টাইমে নামাজ পড়াইবা আল্লাহর দরবার পছন্দনীয় আমল ইয়া রাসূলুল্লাহ কোন আমল ভালো নবীজি ফরমান বিররুল ওয়ালিদাইন মা বাবার খেদমত হইল আল্লাহর দরবার পছন্দনীয় আমল মধ্যে একটা আমল ভাই জওয়ান হোক অনেক মা জমিন আছে অনেক মা জমিন নাই অনেক বাবা জমিন আছে অনেক বাবা নাই আপনাদের লাগে মা বাবা হইলে দোয়া করছা ভাই যদি মা বাবা বেজার হয় মা বাবা যদি তোমার উপরে মা বাবা খুশ থাকেন না বেজার থাকেন তোমার নামাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহ দরবার কবুল হইতো না বলি কোনো জিনিস কবুল হইতো না এর কারণে আমার বুজুর্গরা এই দুনিয়ার জমিন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইবাদত করো আমার বান্দা হও ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল
والوالدين إحسانا আল্লাহ তোমায় আমার বান্দা বান্দির উপর এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনের কোন জিনিসে শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম বাইরে আমার হযরত মাওলানা রিয়াজুল সাহেব আলোচনা করিয়া গেছে সন্তানে যদি মা বাবার মুখে দি মায়ের নজরে একটা চায় আল্লাহ রাব্বুল আলামিন এই জাদুনের নামে বলো আল্লাহ একটা মকবুল ফল হযর সওয়াব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ মা বাবা রাজি থাকলে আল্লাহ রাজি আর মা বাবা যদি নারাজ হয়ে যায় আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যাইবা হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির জমানায় একবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হযরত যায় হযরত আমার ঘরে রাই যখন ঘুমাইছো ঘুমানোর আগে মনে মনে চিন্তা করবে আল্লাহ এই বছর হইলাম আয় আল্লাহ সারা মানুষ হক তোমার দরবারে কবুল হইছে খালি হুজুর এলেও যে হক কবুল হইছে ইলা না ভাই কবুলের মালিক আল্লাহ মাকবুলের আল্লাহ কবুলের মালিক আল্লাহ যাইতে হইলে হক হালাল পয়সা দিয়ে তুমি যাওয়া লাগবে ইন্টারন্যাশনাল পয়সা দিয়ে দাও কামাইতে মকলুব এমনি হাজি নাম লাগবে কামাইতে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে আল্লাহ আমরা কষ্ট হয়ে এলাম আমার হজ কবুল হইছে আমার বুজুর্গান হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন জমিনে ঘুমাইলা আর আপনি সকলের মাধ্যমে দেখো আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার এই বছর সারা হজ কবুল হইছে কিন্তু মাত্র একজন মানুষ হল কবুল করেছে সারা কবুল হইছে একজন কবুল হইছে পরবর্তীতে চিন্তা করলা যে একজন হইছে না এই হয়তো আমি তুমি পাবো বলেন আমার বুজুর্গ হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মন্তর বলিলাই আমি মনে হয় আমার কবুল হইছে না আমি হইতাম পারি এত কষ্ট হয়ে যাইলাম আর যদি আমার হল কবর হইলে আমার জীবনটা বরবাদ হয়ে যাইবে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে পরের দিন রাতে যখন ঘুমাইছো বাড়িতে নাই রে মক্কা শরীফের জমিনে ঘুমাইছো ঘুমানির বাদে সমানে দেখো আল্লাহ জানাইতেছে নো মালিক ইবনে দিনার তুমি চিন্তা করিও না তোমার হজ আমি আল্লাহ কবুল করেছি একজন ব্যক্তির পরিচিত তার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি এক ব্যক্তি তার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন আমার বুজুর্গ পরের দিন ঘুম থেকে উঠিস উঠিয়া তালাশ আরম্ভ করলে মুহাম্মদ ইবনে হারুন কে কোন কারণে আল্লাহ বন্দার হজ কবুল করলেন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তালাশের জন্য বাইর হইছে মানুষের জানাইলা সমরকন্দর মুহাম্মদ ইবনে হারুন রাদিয়াল্লাহু আনহু হাদিস আমলে জানাইলো মালিক ইবনে দিনার আপনি কাবা শরীফের দরজা মুহাম্মদ ইবনে হারুন সেই জায়গায় ভাই ভাই সুবিধা হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের আয়া মঞ্জুর জানাইলো ও হাদিস বল এই জায়গার মধ্যে মুহাম্মদ ইবনে হারুন কে কোন রাসূলি ওই সময় দেখা যায় মুহাম্মদ ইবনে হারুন যে ব্যক্তি খানায় কাবার দাঁড়াও জমিনের মধ্যে রোমান ধরিতেছে একটা হাত নাই
আর বুকের মধ্যে খাল উঠাইয়া শিকল বান্ধিছই, বড় টাকা দিছই। আল্লাহর বান্দায় জমিন নবান বড় করে সালাতের মালিক বলে দিলারে আল্লাহর বান্দার আর আফসোস হইল ভাইতে এত কষ্ট করিয়া তুমি নবান বলো ভাই। আমি খাবে দেখলাম তোমার হজ আল্লাহর দরবারে কবুল হইছে না। একবার নয় দুইবার নয়, মুহাম্মদ ইবনে হারুন 40 বার মাত্র হলো নাই, কিন্তু আল্লাহ মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ গ্রহণ করে। হযরত আলী ইবনে দিয়ার ভাই, ও ভাই তোমার নাম কি? আমার হইলা আল্লাহর বান্দা জানাইলো আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। ও সময় জানাইলা বাইরে আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও ভাই আমার হোসাই তুমি কতদিন আল্লাহর বাড়ি এসে বলে 40 বছর বলে বাইরে গুসা হইল না। এখন কোথাও হইতাম আমি রাতের সময় দেখলাম আল্লাহর দরবারে তোমার ভয় কোন সময় কবুল হইছে না। বাইরে মুসলমান মুহাম্মদ ইবনে হারুনের জমিন কন্দল আরম্ভ করে, কারণ কন্দল আরম্ভ করে হযরতে মালিক ইবনে দিনারে ফরমায়, ও মালিক ইবনে দিনার আপনি জমানার একজন শ্রেষ্ঠতম ওলি, তুমি সমান দেশ মিথ্যা নাই, খালি শুধু তুমি নাই রে আরো মানুষের দেখিয়া হইছ। তোমার একটা হাত কাটা হাত লই আল্লাহর বাড়ি আইলায়, তোমার কোন বেমার হইল? কোন বেমারের কারণে জমিন তোমার হাতটা কাটাইল কইলা? আল্লাহর মধ্যে দাঁড়াইল মালিক ইবনে দিনার, আমি ও ব্যক্তি আসলাম প্রথম জমানার মধ্যে আমি জমিনের মধ্যে মদ্যপান করতাম, আমি ডেইলি দিন মদ খাইতাম, বাড়িতে আইতাম আমি ঝগড়া বিবাহ করতাম। আমার মায়ের বলে আমার বেবি গাড়ি আইতাম, আমার মারে মারতাম, বেবির জমি মারতাম। আর দিনের ঘটনা হইল শাওয়াল মাসের শেষ তারিখ, মানুষের প্রথম রমজানের সেহরি মানুষে খাইতাম। আমি জমিল বাবার তলে মুক্তমান করিয়া বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পথে আমার মায় আমার কইয়া, বাবা রে দুনিয়ার মানুষের রোজার জন্য সেহরি খাওয়ার ব্যবস্থা করতেছই। ও বাবা হারুন তুমি জমিল মদ খাইলা, আমি মায় বুঝাইলা আর জীবনে কোনোদিন তুমি খাইও না। ও মালিক ইবনে দিনার আমার মার লগে আমি তর্ক বিতর্ক করলাম, আমার মায় আমার পাটাইয়া ধরই, আমি আমার মায়ের জমিন সাবেল মারলাম। আমার মতো একসঙ্গ হইল, শেষ সময় দেখলাম আমার মায় ছেড়ে খাওয়ার জন্য চুলার মধ্যে আগুন দিয়ে রান্ধিতেছে। আমি বুঝবাইছি না মাথা লইয়া মদ্যপান করার কারণে আমার মায়ের দরিয়া আমি আগুনি চুলার মধ্যে ভিজা লাগাইতে। ও আমি যখন আমার মাকে আগুনের মধ্যে আমার বেবি লগে লগে আমার কামরার মধ্যে আমার হাত বান্ধিয়া দরজা টানা মারিয়া আমার বেবি আমার জমিন বদ্ধ করে দিয়েছে। সকালে যে সময় আমার ঘুম ভাঙিল, আমি ঘুম থেকে উঠিলাম, বদলে সাবার করছে। ওই সময় দরজা খুলিতে চাইলাম, দরজা কোনো শব্দ হইল না। আমার বিবিরে ডাকলাম, বিবি আমার নিকটে আইসো। আমার বাদে হইলাম বিবিরে বলে, ও স্বামী তুমি কালকে রাত্রে বলবাম করিয়ে করবাই না, তোমার মারা জমিন চালাইছো। ও মালিক ইবনে দিনার আমি লগে লগে পাক করে গেলাম,
যাওয়ার পথে দেখি আমি চুলার মধ্যে আমার মায়ের জ্বালাইয়া বসে বানাই দিয়েছি লগে লগে আমি তলোয়ার করলাম আমি যে হাতি করি আমার মায়ে আমি জমিন জ্বালাইলাম এই হাত আমি জমিন খাবার জন্য সম্ভব নাই হে মালিক ইবনে দিনার আমি লগে লগে নিজে কোরআনের মাধ্যমে আমার হাতে দ্বিখণ্ড করে দিয়েছি এর কারণে বাইরে জোয়ান জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও অনেক বলবা জমিন আছো অনেক বলবা জমিন নাই আল্লাহর হাবিব ফরমায় মান যারা কবরা বাবাইহি ওয়া হাবিবা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যখন তোমার মা বাবা মারা যাইবা তোমার মা বাবা যখন তোমার জন্য মারা যাইবা মারা যাওয়ার পরে তোমার মা বাবার জন্য জিয়ারত করিও যদি ডেইলি সম্ভব না হয় এই কুল্লি জুমাতি প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা বন্দা জমিন জিয়ারত করবাই এই জিয়ারত করার কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করে দিবা ওয়া কুতিবা লাহু বাররা শুধু ভালো গুনাহ মাফ করে আল্লাহ তোমার নামে বলো আল্লাহ অসংখ্য নেকি দিয়ে ভালো আমার ফরমান সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বই দাও না ইলো জায়গা আছে وعلى آله